নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গার্লিক চিজ পরোটা আর কসুরি আলু। দুর্দান্ত স্বাদের এই পরোটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বানানো খুবই সোজা। আর এর সাথে মাত্র 10 মিনিটে আমি বানিয়ে দেখাবো কসুরি আলু। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, গার্লিক চিজ পরোটা আর কসুরি আলু। গার্লিক চিজ পরোটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্লাইস চিজ নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, কিছুটা ধনেপাতা, রিফাইন্ড অয়েল, এখানে আছে অরিগ্যানো, নুন, চিনি, আর এখানে আছে চিলি ফ্লেক্স। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। শুকনো উপকরণটা আমি আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু একটু করে জল দেব আর মেখে নেব। এই রকম মেখে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। 1 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ময়দাটা যতক্ষণ রেস্টে আছে ওই টাইমের মধ্যে আমি বানিয়ে নিচ্ছি কসুরি আলু। এটা বানানো খুবই সোজা আর একদম অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। কসুরি আলু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এরকম আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে মেথি আর 2টো গোটা শুকনো লঙ্কা। আর এখানে আছে কসুরি মেথি। আর এখানে লাগবে নুন, চিনি, সর্ষের তেল, আর এখানে লাগবে হলুদ। এই সামান্য উপকরণ দিয়ে আজকের আমি বানাচ্ছি দারুণ টেস্টি আর 10 মিনিটের মধ্যেই খুব ঝটপট রান্নাটা হয়ে যায় এই কসুরি আলু। ময়দাটা রেস্টে রাখা আছে, তার মধ্যেই আমি এই তরকারিটা বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল চামচ দিলাম আর হাফ টেবিল চামচ দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা 2টো কেটে দিয়ে দিচ্ছি। 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মেথি দানা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি হাফ চামচের একটু কম নুন দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন লাল লাল করে আলুগুলো ভাজা নিয়েছি। এখন দিয়ে দিতে হবে জল। এই আলুর তরকারিটা শুকনো শুকনোই হয়, তার জন্য জলটা আমি একদমই কম দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট লাগবে। আলুটা সিদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। 6 মিনিট পর আমি আসছি। 6 মিনিট হয়ে গেছে। এখন আমি একটুখানি দেখে নিচ্ছি। জলটা পুরো শুকিয়ে গেছে আর আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে আলু। এখন আমি দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি। যেহেতু রান্নাটা পুরোপুরি মেথি দিয়ে, মেথি দানা আর কসুরি মেথি, তার জন্য এটাতে চিনি দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি।
এই কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা আমি ভেজে নেব আলুর সাথে। আর এই রান্নাটায় আমি কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আমি শুকনো লঙ্কাই কেটে দিয়েছি। এখানে যদি আলুর পরিমাণ বেশি থাকে তখন একটুখানি গুঁড়ো লঙ্কা দেওয়া যেতে পারে। কসুরি মেথি দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নিয়েছি আর তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে খুব সহজেই আমরা এরকম বানিয়ে নিতে পারি লুচি পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য কসুরি মেথি আলু। রসুনটা খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। এখানে আমি রসুনগুলো দেখুন একদম ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। ঝিরিঝিরি করে রসুনগুলো কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম খুব ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ময়দাটা একটু খুলে দেখে নিচ্ছি। একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে, দিয়ে এটা আমি ভালো করে ঠেসে মেখে নেব। এবার হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে আমি গায়েতে মাখিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। দেখুন একদম নরম এরকম ডোটা তৈরি হয়েছে। আমি একটু বড় সাইজ এরকম করে লেচি কেটে নিচ্ছি। এখানে 3টে লেচি হয়েছে। এবার আমি বেলে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই তেল আর কর্নফ্লাওয়ারটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম, একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে তেল আর যে কর্নফ্লাওয়ারের ঘোলটা ওটা আমি সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা এরকম করে লাগিয়ে নিচ্ছি। সব দিকে একটু লাগিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ, একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটুখানি অরিগানো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। দুর্দান্ত টেস্টি এই চিজ পরোটা, একবার যদি বানিয়ে খেয়ে দেখবেন মানে বারবার বানাতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি হয়। এবারে তেল আর যে কর্নফ্লাওয়ারের ঘোলটা এরকম করে লাগিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা একটু আপনারা যে যেরকম ঝাল খায় একটু বুঝে দেবেন, আর দিচ্ছি ধনেপাতা কুচানো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, ঝালটা চিলি ফ্লেক্সটা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি আরেকটু বেলে নিচ্ছি। এটাও রেডি হয়ে গেছে। দুটো পরোটা আমি বেলে নিয়েছি, আমি দুটো ভেজে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা এইভাবে উল্টো পিঠ করে দিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি সেঁকে নেব।
আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটা। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত সুন্দর একটা সুবাস বেরিয়েছে। এই যে রসুন, ধনেপাতা আর লঙ্কা এগুলো যে ভাজা হচ্ছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।